আজকে ওয়েদারটা খুব সুন্দর, তারা মায়ের জন্মদিন বলে কথা। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই বিউটিফুল ব্লগ। তো টাইম আজকে হয়ে গেছে 11:30। আমি এতক্ষণে ব্লগটা শুরু করছি। গুড মর্নিং বাবাই। গুড মর্নিং। কারণ 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 আজ হচ্ছে কৌশিকী অমাবস্যা, আর বাড়িতে অনেকগুলো কাজ ছিল, ঘরগুলো পরিষ্কার করলাম। মায়ের শরীরটা একটু খারাপ ছিল, যার জন্য আমার একটু টাইম লেগে গেল, সরি গাইস তার জন্য। আর এখানে না সব চাঁদা কাটছে, তার জন্য বাইরে থেকে অনেক হল্লা মিলিয়ে আসছে। আসলে আজকে কৌশিকী অমাবস্যা এবং কালকে গ্রহ মহারাজের পুজো আছে। এগুলো একটু ইগনোর করো গাইস, কারণ মানে আগে আমার বাইকের টায়ার চেঞ্জ করেছিলাম, আর আমার মেন বাড়ির পাশেই কিন্তু মেন রোড। এই দেখো, আমি জুম করেছিলাম, এই দেখো রোডটা, যার জন্য এত বেশি আওয়াজ আসছে। মানে একটা ট্রাককে ধরেছে মনে হচ্ছে। হ্যাঁ, আর তোমরা হয়তো আজকে অনেক ব্যাকগ্রাউন্ডে নয়েজ পাচ্ছ, তার জন্য একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ পাশেই মাইক বাজছে আর রোডের সামনে চাঁদা কাটছে। যেহেতু রোডের সাইডে বাড়ি তো আমাদের, তো নয়েজ অনেক আসছেই। ওটা তো ডেলি আসে, কিন্তু আজকে আবার মাইকও বাজছে আর চাঁদাও কাটছে, তার জন্য একটু অ্যাডজাস্ট করে নেবো। হ্যাঁ, এখন একটু সাইলেন্ট পরিবেশ মনে হচ্ছে, কিছু কথা বলা যাক। সো গাইজ, আজকে আমি উপোস করেছি কৌশিকী অমাবস্যা বলে, আজকে কিছু খাবো না, ব্যাস হর্ন দেওয়া শুরু হয়ে গেল। তো যাই হোক, চলো আজকের দিনটা শুরু করা যাক। হোক, রান্না হয়ে গেল? না, এখনো হয়নি। এই সবজি টবজি কাটাকাটি ধোই। তাহলে কখন হবে? 11:30 তো বাজছে, 11:15 বাজছে। একটা সময় যাবো চান করে রান্না করতে। আচ্ছা, টেস্ট দিচ্ছে না মা? ঝাড় দিয়েছি, মুছেছি, পরিষ্কার। এটা প্রধান কাজ আমার, যে এই জায়গাটা না একটু পরিষ্কার করতে হবে, কারণ যে পা দিচ্ছে স্লিপ করে যাচ্ছে। দুদিন আগেই ঘষেছিলাম, কিন্তু প্রতিদিন বৃষ্টি হওয়ার কারণে না, মানে একদিন বৃষ্টি হলে আবার এরকম যেমন কথা মনে হয়ে গেছে। ওই দিকগুলো শুকনো আছে, যার জন্য একটু ভালো, কিন্তু এখানে যেহেতু জলটা মেন পড়ে, তো রিস্ক নেওয়া দরকার নেই। এই যে এতক্ষণে সূর্যি মামা দেখা দিচ্ছে একটু একটু করে মেঘের আড়ালে। আমাদের অ্যাকচুয়ালি পেছনের গেট, পেছনের দরজা এটা, আর সামনে কুয়োতলা আছে। কুয়োতলা আছে বলেই হয়তো এত বেশি জলটা মানে শ্যাওলা পড়ছে। দরজাটা কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই জানিও, কারণ এটা রিসেন্ট লাগানো হয়েছে, বাথরুমের দরজা। আমার খুব ভালো লাগছিল এই সিনারিটা, তো নিয়ে নিলাম। এগুলো মেশিন ছিল, তার মধ্যে এটাও ভালো লাগলো, তাই এটাও নিয়ে নিলাম। দেখছো সিমেন্টের কালারগুলো এখন যায়নি। তো স্নান টান করে চলে এলাম। আজ তো আর কোনো খাওয়ার ঝামেলা নেই। ঘড়িতে টাইম এখন 1:40। টাইম অন্যদিন খাওয়া হয়ে যায়, তো আজকে তো কোনো খাওয়ার ঝামেলা নেই। আজকে কিছু কাজ আছে, এডিটিং আছে, ওই ভিডিওগুলো এডিটিং করবো। কত সামনে ট্রাকটা দেখা যাচ্ছে, আমি বাড়ির জানলা থেকে এটা রেকর্ড করছি, মনে হচ্ছে একদম পাশেই। তোমরা বিশ্বাস করবে না, রাত্রেবেলাতে যখন এই ট্রাকগুলো যায় না বাড়ি বাড়ি, তো পুরো ঘরটা পুরো ভাইব্রেট হয়। একদম পাশেই মেন রোডটা, আর আমাদের এখানে যেহেতু অনেক কারখানা আছে, তো তার জন্য ট্রাকগুলো সারা রাত চলতেই থাকে। যদিও ছোটোবেলা থেকে আমার এগুলো অভ্যাস হয়ে গেছে। এখন আমাদের বাড়িতে যদি কেউ আসে না রাত্রে ঘুমায়, তো সে বলে যে আমাদের ঘুম হয় না, এত ভাইব্রেশন। আমাদের হ্যাবিট হয়ে গেছে। কিন্তু এখন আমাদের রোদ উঠেছে। তবে এমনই যেন থাকে মেঘলা মেঘলা, তাহলে যেতে অসুবিধা হবে না। রোদ গরমের কারণ যেই টাইমটাতে বেরোয় ওই টাইমে প্রচন্ড রোদ থাকে। বাপরে, চলো কিছুক্ষণ ওর সাথে কথা বলে নেওয়া যাক। এখানে আপাতত এত লোক জড়ো হয়েছে, ভিতরে হচ্ছে পুজো। সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর আমরা মন্দিরে চলে এসেছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। যেহেতু সকাল থেকে না খেয়ে আছি, পুষ্পাঞ্জলিটাই তো মেন। ঠাকুরমশাই চলে এসছে, মন্ত্র পড়া শুরু করে দিয়েছে, পুজো প্রায় শুরু হয়ে গেছে। আর এদিকে যে প্যান্ডেলটা দেখছো, কালকে আমাদের গ্রহ মহারাজের পুজো আছে। আমাদের পাড়াতে মানে পুরো গ্রামকে খিচুড়ি খাওয়ানো হয়, এই জন্য প্যান্ডেলটা করা হয়েছে। হচ্ছে আমাদের বাবা ভোলেনাথের মন্দির, তার অপোজিটেই ঠিক মায়ের উল্টো দিকেই আমাদের বাবার মন্দির। টাইম এখন রাত 12:40, আর জাস্ট এখনই পুষ্পাঞ্জলি দিয়ে এলাম। তো গাইজ, আজকে হয়তো ভিডিওটাতে খুব একটা বেশি কিছু দেখাতে পারলাম না, বাট আমি চেষ্টা করলাম যে সারাদিন, ভাবলাম যে অনেক কিছু করব, দেখাবো, বাট আনফর্চুনেটলি 10 বছর পর উপোস করলাম আজকে, যার জন্য শরীরটা অনেকটা ঠিক লাগছিল না, উইক লাগছিল, আর অনেক কিছু কাজে ফেসে গেছিলাম, যার জন্য আর হলো না। সো আজকের দিনটা একটু অ্যাডজাস্ট করে নেওয়া। এই ক্লিপটা আমি রেকর্ড করছি 1:45 বাজে রাত্রি। রেকর্ড এই জন্য করছি কারণ আমাদের জাস্ট একটু এক্সপ্লেন করতে ইচ্ছা করলো, মানে যেহেতু সারাদিন উপোস ছিলাম এবং মন্দিরে ছিলাম, যার জন্য বেশি কিছু রেকর্ড করতে পারিনি আজকে ব্লগটাতে। তো আজকে ব্লগটা খুব সিম্পল অ্যান্ড শর্ট হতে চলেছে। আমি কিছু ক্লিপ নিয়েছি মন্দিরে, যেগুলো আমি আশা করছি ভয়েস ওভার করে দেবো, কারণ অনেক আওয়াজ হচ্ছিলো তো মাইকের। সো বাস, হ্যাঁ, আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে কালকের ব্লগে। ধরুন নোটিস করবে হয়তো যে এখন পরিবেশটা কত শান্ত লাগছে না, পুরো চারিদিক শান্ত, কোনো আওয়াজ নেই, কারণ হ্যাঁ মাইকটা বন্ধ হয়ে গেছে অ্যান্ড চাঁদাওয়ালারাও চলে গেছে। হাই,
হ্যাঁ এতক্ষণে হলো, এতক্ষণে বাড়ি এলাম। মায়ের ভোগ দর্শন করে নাও গাইজ সবাই, আর সকলকে গুড নাইট।